নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি জপের সময় অশুভ চিন্তা আসলে তার কারণ কি এবং তার সমাধান কি এ বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, জপ হলো ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের এক পবিত্রতম মাধ্যম। কিন্তু অনেক সময় জপ করার সময় আমাদের মনে নানান অবাঞ্ছিত বা অশুভ চিন্তা ভিড় করে আসে। এর ফলে মনোসংযোগ ব্যাঘাত ঘটে এবং জপের উদ্দেশ্য ব্যাহত হয়। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে এই সমস্যার কারণ ও তার ব্যবহারিক সমাধান জানা অত্যন্ত জরুরি। জপের সময় অশুভ চিন্তা আসার প্রধান কারণগুলি হল মনের চঞ্চলতা ও অভ্যাস। গীতায় অর্জুন মনকে চঞ্চল, প্রমথনশীল, অত্যন্ত বলবান এবং দুর্ধর্ষ বলে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণও স্বীকার করেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন। আমাদের মন স্বভাবতই বহির্মুখী, তাই জপের সময় তাকে বলপূর্বক অন্তর্মুখী করতে চাইলে সে পুরনো অভ্যাস ও বিষয়াসক্তি থেকে পুরনো চিন্তাভাবনা বা খারাপ স্মৃতি নিয়ে আসে। দ্বিতীয় কারণ হল বিষয়াসক্তি ও সংস্কার। আমাদের জীবনের দৈনন্দিন কার্যকলাপ, দেখা, শোনা, চিন্তা এগুলি মনের মধ্যে সংস্কার বা ছাপ ফেলে। এই ছাপগুলি জপের সময় ভেসে ওঠে। যতক্ষণ না আমরা বাহ্যিক বিষয়ে অতিরিক্ত আসক্তি ত্যাগ করছি, ততক্ষণ এই ময়লাগুলি মন থেকে পুরোপুরি দূর হবে না। তবে এর সমাধান কি? শ্রীকৃষ্ণ গীতায় এই মনকে বশ করার জন্য দুটি প্রধান উপায়ের কথা বলেছেন। এক হলো অভ্যাস এবং আরেকটি হলো বৈরাগ্য। তাহলে আমাদের কি অভ্যাস করতে হবে? মনোযোগ সহকারে জপ। প্রথমত শ্রবণ ও উচ্চারণ। জপ করার সময় মন্ত্রের শব্দগুলিতে মনোযোগ সহকারে কান দিন। মন্ত্রের প্রতিটি শব্দ, তার ধ্বনি ও কম্পনকে হৃদয়ে অনুভব করার চেষ্টা করুন। কেবল যান্ত্রিকভাবে মালা ঘুরিয়ে গেলে ফল পাওয়া যায় না। ঈশ্বর নাম জপের মাহাত্ম্য স্মরণ। জপের আগে এবং মাঝে বারবার স্মরণ করুন যে আপনি স্বয়ং ভগবানের দিব্য নাম জপ করছেন, যা সমস্ত পাপ ও দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায়। এবং ধৈর্য আর অধ্যবসায়। মনকে একবারে বশে আনা সম্ভব নয়। বারবার চেষ্টা করে মনকে জপে ফিরিয়ে আনতে হবে। শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন, বারবার অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা সেই মনকে নিবারণ করতে হয়। এবার বৈরাগ্য, আসক্তি ত্যাগ, ফল আকাঙ্ক্ষা ত্যাগ। জপের ফল কি হবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে কেবল ভগবানের সেবার উদ্দেশ্যে জপ করতে থাকুন। ফলাসক্তই মনের চঞ্চলতা বাড়ায়। বিষয় থেকে মনকে প্রত্যাহার। যখনই অশুভ চিন্তা আসবে তখনই নিজেকে বোঝান যে এই চিন্তাগুলি মিথ্যা ও ক্ষণস্থায়ী। সেগুলি জোর করে তাড়ানোর চেষ্টা না করে মনকে আলতোভাবে আবার নামের দিকে ফিরিয়ে আনুন। এটি অনেকটা কচ্ছপের মতো, যে বিপদের সময় নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে নেয়। এইভাবে ঈশ্বরের উপদেশ অনুসারে অভ্যাস ও বৈরাগ্যের পথে নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে ধীরে ধীরে অশুভ চিন্তা দূর হবে এবং জপ শুদ্ধ ও আনন্দময় হয়ে উঠবে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। ধন্যবাদ।